অটিজম অনেক বাচ্চা কথা বলে না, আবার যে বাচ্চারা কথা বলে তাদের সব থেকে বিরক্তিকর একটা বিহেভিয়ার হচ্ছে একটা ওয়ার্ড বা একটা কথা বারবার 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 রিপিট করা। একের অধিক না, 10 বার 15 বার, অনেক সময় 20 বারও রিপিট করে, যতক্ষণ পর্যন্ত না সেই সামনের জনের কাছ থেকে রেসপন্স পাচ্ছে। সো এমন সিচুয়েশনে আপনি কি করবেন, কিভাবে হ্যান্ডেল করবেন? আসসালামু আলাইকুম। আজকে আমি এই ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আশা করব সবাই পুরো ভিডিওটা দেখবেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্য মায়েদের উপকারে আসে। আমার আদ্র যখন কথা বলা শিখেছে তখন সে প্রত্যেকটা শব্দ রিপিট করতো, অনেক ভালো লাগতো তখন যে এক কথা বারবার বলছে, বা তার মুখ থেকে আমরা কথা শুনতে পাচ্ছি, তার আওয়াজটা বারবার শুনতে পাচ্ছি। সো এটা অনেক বেশি এক্সাইটিং একটা ব্যাপার ছিল। কিন্তু দিন যেতে যেতে যখন সে এক কথা বারবার, একটা শব্দ বারবার, একটা জায়গার নাম বা একটা ফলের নাম বা একটা যে কোনো কিছু সে বারবার বলছে, তখন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই বিরক্তিকর। আর আমরা মা বাবা যতই বিরক্ত না হই না কেন, এই বিহেভিয়ারটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যাবে। কারণ সে ছোটোবেলা থেকে এভাবেই শিখে শিখে উঠবে যে একটা কথা বারবার রিপিট করতে হয়। যাই হোক, আমি মূল কথায় চলে আসি। আদ্র যখন, যেমন এখন সে আমাকে বারবার বলতেছে বসুন্ধরা যাব বসুন্ধরা যাব, দ্যাট মিনস সে বাহিরে ঘুরতে যাবে। আর বাহিরে ঘুরতে যাওয়ার জন্য প্রায় সময় আমরা তাকে বসুন্ধরা নিয়ে যেতাম। সো ওই বসুন্ধরা নামটা তার ব্রেনের মধ্যে একদম গেঁথে গেছে। এজন্য দিনের মধ্যে প্রায় কয়েকবার সে এই কথাটাই বলতো। এখন আমি যদি ওই সিচুয়েশনে ওকে যদি আমি ধমকাই বা আমি যদি ওকে নিষেধ করি, না এটা কেন বলতেছো, না আমরা যাব না, এখন করব না, এটা বারবার বলে না, এই ব্যাপারটা যদি আমি করি, যেটা আমি আগে অবশ্য করতাম, এতে হয় কি তাদের জিদটা অনেক বেশি বেড়ে যায়। তারা এই ব্যাপারটা বারবার বারবার করতে থাকবে। যেখানে 5 বার করতো সেখানে সে 10 বার করবে, 15 বার করবে, কারণ সে তার মনের মতো করে আপনার থেকে অ্যান্সার পাচ্ছে না। সো এই অবস্থায় কি করবেন আপনি? ও যে টপিকস নিয়ে কথা বলছে কখনোই সেই টপিক্সে আপনি না করবেন না যে এটা বলবা না বা এটা করবা না বা এটা এখন না। আপনি তাকে ডাইভার্ট করবেন অন্য কথা দিয়ে, অন্য জিনিস দিয়ে। সেটা হতে পারে অন্য খেলনা, সেটা হতে পারে অন্য কোনো জায়গা, হতে পারে অন্য কোনো তার পছন্দের কোনো পোশাক, পছন্দের কোনো খাবার, এনিথিং। কিন্তু তারপরেও কিন্তু সে বারবার একই কথা বলতে চাইবে। কিন্তু আপনি ট্রাস্ট মি, আপনি এই ব্যাপারটা 3-4 বার করেন ওর সাথে, ও কিন্তু বিরক্ত হয়ে আপনার কাছ থেকে সে চলে যাবে। সো তারা যেন আমাদেরকে তাদের রিপিট কথা দিয়ে বিরক্ত করতে না পারে, উল্টা আমাদেরকে বিরক্ত করতে হবে যেন তারা বিরক্ত হয়ে ওই টপিক্সটা বাদ দেয়। সো এই ব্যাপারটা যদি আমরা বারবার করি তখন তারা বুঝে যাবে যে না, এটা খুব বেশি বিরক্তিকর, এটা আমি করব না। এটা করতে থাকেন, দেখবেন আস্তে আস্তে এই রিপিট করার প্রবণতাটা অনেক 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 কমে যাবে। দেখেন, আমি কিন্তু ওর ওই কথাটা পাত্তাই দিই না, এখন সে চুপচাপ বসে গেছে, সে সেটা ভুলে গেছে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেক মারাই জানি না। আমার এই অভিজ্ঞতাতে আমি অনেক 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 উপকার পেয়েছি। আপনারা অ্যাপ্লাই করেন, অবশ্যই পাবেন। সো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ সবাইকে।